জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আগামী 22 সেপ্টেম্বর তোমাদের মার্কেটিং পঞ্চম পত্র এই সাবজেক্টের পরীক্ষা। তো এই ভিডিওতে আমি ইমরান স্যারের ক খ ও গ বিভাগের চূড়ান্ত শর্টকাট সাজেশন শেয়ার করব। আশা করি এখান থেকে তোমাদের 90% কমন থাকবে। তো প্রথমে আমরা দেখব ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও তার উত্তর। এখানে বাম সাইডে এবং ডান সাইডে প্রশ্ন দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাশে 99% দিয়ে চিহ্নিত করা হয়েছে। তো আমি একবারই স্ক্রিনটি ধীরে ধীরে স্ক্রল করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী ভিডিওটি পজ করে অথবা ভিডিওটির স্পিড একদম কমিয়ে প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে পড়ে নেবে। তো চলো শুরু করি। বাম সাইডে 16 নং প্রশ্নটি হচ্ছে খেসারত কি? তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় এই জন্য আমি পড়ে নিলাম। তো ডান সাইডে 40 নং প্রশ্নটি হচ্ছে পণ্য অর্পণ কি? এক ব্যক্তি কর্তৃক অন্য কোনো ব্যক্তির পণ্যের দখল স্বেচ্ছায় হস্তান্তর করাকে পণ্য অর্পণ করা করা এবং ক্রেতার কর্তব্য পণ্য গ্রহণ ও তার জন্য মূল্য প্রদান করা। তো ডান সাইডের প্রশ্ন ও তার উত্তরগুলো একটু এখানে মিস্টেক হবে, হয়তো বুঝতে অসুবিধা হবে, কারণ এখানে ছবিতে সম্পূর্ণ ওঠেনি। তো তোমাদের যদি বই থাকে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা বই থেকে পড়ে নিবে, কারণ যিনি এই ছবিগুলো তুলেছেন তিনি ডান সাইডের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে সম্পূর্ণ তুলতে পারেননি। আর এই সাজেশনটি আমি সংগ্রহ করেছি তো শিক্ষার্থী বন্ধুরা, ক বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ 55টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর দেখানো হলো। এখন আমরা দেখব খ বিভাগ, সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সাজেশন। তো এখানে আমি শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে বাজারজাতকরণ সিদ্ধান্তে আইনের প্রভাব আলোচনা করো। 3 সম্মতি ও চুক্তির মধ্যে পার্থক্য দেখাও। 5 শুধুমাত্র মানসিক স্বীকৃতি নয়, ব্যাখ্যা করো। 7 চুক্তি পরিসমাপ্তির বিভিন্ন পদ্ধতি বর্ণনা করো। 8 ক্ষতিপূরণ ও জামিনের চুক্তির মধ্যে পার্থক্য আলোচনা করো।
10 বিক্রয় চুক্তিতে কখন পণ্যের মালিকানা বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়? 11 কখন কিভাবে মুখ্য শর্ত গৌণ শর্তে পরিণত হয়? 12 ব্যতিক্রম সহ ক্রেতা সাবধান নীতি বর্ণনা করো। 13 অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন 1956 অনুযায়ী জরিমানা সংক্রান্ত বিধানসমূহ আলোচনা করো। 14 বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সম্পর্কে সংক্ষেপে বিবরণ দাও। 15 ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন সংক্রান্ত বিধানসমূহ বর্ণনা করো। সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 18 1936 সালের মজুরি পরিষদ আইন অনুযায়ী মজুরি হতে কর্তন সংক্রান্ত নিয়মাবলী আলোচনা করো। নিচে আরো কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। 20 নং গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে নকল খাদ্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত আইনের বিধান কি? 23 চেক ও বিনিময় বিলের মধ্যে পার্থক্য উল্লেখ করো। তো শিক্ষার্থী বন্ধুরা খ বিভাগের জন্য এখানে 23টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্ন বেশি মনে হলে তোমরা শুধু 100% যেগুলো দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো দেখে নিতে পারো। এখন দেখবো আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন। প্রথম প্রশ্নটি হচ্ছে সুষ্ঠু ব্যবসায় পরিবেশ নিশ্চিন্তে ব্যবসায় আইনের যথাযথ প্রয়োগের প্রয়োজনীয়তা আলোচনা করো। 2 সকল চুক্তি সম্মত কিন্তু সকল সম্পত্তি চুক্তি নয় ব্যাখ্যা করো। 3 স্বীকৃতি সংক্রান্ত আইনের বিধানসমূহ আলোচনা করো। 6 বল প্রয়োগ অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য আলোচনা করো। 11 গচ্ছিত দাতার ও গচ্ছিত গ্রহীতার দায়িত্ব কর্তব্য বর্ণনা করো। 12 প্রতিনিধির প্রতি মুখ্য ব্যক্তির কর্তব্যসমূহ উল্লেখ করো। 15 অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ কি? 17 অপরিশোধিত বিক্রেতা কি? অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ কি ব্যাখ্যা করো। 20 হাট বাজার অধিগ্রহণের আইনগত বিধানসমূহ বর্ণনা করো। 22 একজন পরিদর্শকের ওজন ও পরিমাপ পরিদর্শন যাচাইয়ের ক্ষমতা আলোচনা করো। 23 শিল্প সম্পর্ক অধ্যাদেশ 1969 অনুযায়ী শ্রমিক সংঘের নিবন্ধন প্রক্রিয়া আলোচনা করো। 24 চেক কাকে বলে? চেকের অমর্যাদার কারণসমূহ উল্লেখ করো। তো শিক্ষার্থী বন্ধুরা গ বিভাগে 24টি প্রশ্ন দেওয়া হয়েছে। তো এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষের মার্কেটিং পঞ্চম পত্রের ইমরান স্যারের ক খ ও গ বিভাগের চূড়ান্ত শর্টকাট সাজেশন। তো এরকমই পরবর্তী বিষয়গুলোর সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ।